নারী পুরুষের প্রতি আকৃষ্ট হবে, পুরুষ নারীর প্রতি আকৃষ্ট হবে। এটা কোরআন সুন্নাহর পাশাপাশি বিদ্যা, যেটা রসায়ন বিদ্যা আপনি পড়াচ্ছেন, এই বিদ্যাও স্বীকার করে। আল্লাহ কয় হ্যাঁ আমি তো এটাই বলছি, নবী কয় আমিও তো এটা বলছি। আর এই জন্যই তো বলি নারী পুরুষের প্রতি যেহেতু আকর্ষণ হয়, তাই নারী পুরুষের সাথে পর্দা করা ফরজ। এখন আসেন আমরা সূরা আহজাবের 33 নম্বর আয়াতে জানলাম কি, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নবী আপনি আপনার বিবিদেরকে বলেন তোমরা তোমাদের ঘরে অবস্থান করো, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা জাহিলি যুগের নারীদের মতো বের হবে না। আল্লাহ বললেন জাহিলি যুগের নারীদের মতো তোমরা বের হয় না। জাহিলি যুগের নারীরা কিভাবে বের হতো? আমরা বর্তমানে যারা কানিকাটা পাঞ্জাবি পরি, তো আমাদের কানিকাটা পাঞ্জাবির মতো আমাদের মা বোনরা কামিজ পরে, ওই যে নিচের একটা অংশ আপনার দুই পাশ দিয়ে ফাড়া। জাহিলি যুগের নারীরা কি করতো, আপনার এই গলা থেকে নিচ পর্যন্ত দুই পাশে ফাড়া রেখে এই কাপড় পরে রাস্তায় বের হয়ে কানাত্তাম শি বাইনে আদাই রিজাল, এই অশালীন পোশাকে পুরুষের মাঝে গিয়ে তারা হাঁটাহাঁটি করত। তো আল্লাহ বললেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, অশ্লীল পোশাকে তোমরা জাহিলি যুগের নারীদের মতো রাস্তায় বের হবে না। এখন কথা হলো আমাদের মা বোনরা বাহিরে বের হওয়ার প্রয়োজন হয় কি হয় না? পাসপোর্ট করবে, উমরা হজে যাবে, আইডেন্টি কার্ড করবে, জন্ম নিবন্ধন করবে, এটা কিভাবে করবে? বিসমিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। নারীরা কিভাবে বের হবে আমাদের মা বোনরা, এই কথা আল্লাহ সূরা আহজাবের 59 নম্বর আয়াতে বলে দিয়েছেন। মনোযোগ দিয়ে বুঝবেন। 33 নম্বর আয়াতে বলে দিয়েছেন কিভাবে বের হবা না, জাহিলি যুগের মতো বের হবা না। 59 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন কিভাবে বের হবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা, হে নবী আপনি আপনার বিবিদেরকে বলেন, ওয়া বানাতিকা, আপনার কন্যাদেরকে বলেন, ওয়া নিসাইল মুমিনিনা, মুমিনদের নারীদেরকে বলেন। মুমিনদের নারী দ্বারা কি উদ্দেশ্য? মুমিনের মা, মুমিনের বোন, মুমিনের বিবি, মুমিনের কন্যা, তাদেরকে আপনি বলেন। দেখেন কি বলে, ইউদিনিনা, তারা যেন টেনে দেয়, আলাইহিন্না, নিজেদের উপর, মিন জালাবিবিহিন্না, তাদের চাদরের কিছু অংশ। অনুবাদটা আবার শোনেন। আপনি আপনার বিবিদেরকে বলেন, আপনার কন্যাদেরকে বলেন, মুমিনদের নারীদেরকে বলেন, তারা যেন নিজেদের উপর টেনে দেয়। কি টেনে দেয়? মিন জালাবিবিহিন্না, চাদরের কিছু অংশ। এই চাদরের কিছু অংশ নিজেদের উপর টেনে দিবে কিভাবে? এটার ব্যাখ্যা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা করছেন। দেখেন কি বলে তিনি। আব্দুল্লাহ ইবনে আব্বাস যে ব্যাখ্যাটা করছে, এই ব্যাখ্যার বাংলাটা আমার সাথে সবাই বলবেন। আগে ওনার আরবিটা শুনি, উনি কি বলে দেখেন। উনি বলেন, আমারাল্লাহু নিসাআল মুমিনিনা ইযা খারাজনা মিন বুয়ুতিহিন্না ফি হাজা আইয়ুগাত্তিনা ওয়ুজুহাহুন্না মিন ফাওকি রুউসিহিন্না বিল জালাবিব। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আমার সাথে, নারীরা যখন কোনো প্রয়োজনে বাহিরে যাবে, তখন তারা মাথার উপর থেকে তাদের চেহারা ঢেকে, তখন তারা তাদের মাথার উপর থেকে আলাদা কাপড় দিয়ে, আলাদা ওড়না দিয়ে, আলাদা চাদর দিয়ে, আলাদা হিজাব দিয়ে, অথবা বোরকা বর্তমানে যেটা বলি আমরা, এটা দিয়ে তারা যেন তাদের চেহারা ঢাকে। ঢাকার পর এরপরে কি করবে? এরপর আবরাজা আইনান ওয়াহিদা, আর একটা চোখ খোলা রাখবে, এরপর বাইরে যাবে। কি বলছে? এক চোখ খোলা রাখবে। যদি ওলামা কেরামের ফতোয়া দুই চোখ খোলা রাখাও জায়েজ আছে, কিন্তু চোখের মধ্যেও যদি আকর্ষণ থাকে, উচিত হলো আপনার চোখও ঢাকা, যেটা আমাদের অনেক মেয়েরা বা মা বোনরা এটা পালন করে, চোখও ঢেকে রাখে। এখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ব্যাখ্যা করলেন, আল্লাহ মুমিনদের নারীদেরকে বলছে তারা যখন প্রয়োজনে বাহিরে যাবে, তারা মাথার উপর থেকে চেহারার উপর আলাদা পর্দা ফেলে এরপর তারা বাহিরে যাবে। মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি বলেন, সালতু আবিদাতাস সুলামি, আবিদা আস সালমানি কেউ লিখেছেন যে আমি তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আল্লাহ এই আয়াত দ্বারা কি বুঝাইছে? তখন ওই আবিদা উনি বললেন, আল্লাহ বুঝাইছে কি জানো? কয় কি?
উনি একটা পর্দা নিয়ে নিজের চেহারা ঢাকলেন, ডাইকা কয় ও আবরাজা আইনাহুল ইউসরা, নিজের চেহারা ডাইকা বাম চোখটা খোলা রাখা। উনি বলেন আল্লাহ বুঝাইছে পুরো চেহারা ঢাকবে আর বাম চোখটা খোলা রাখবে, এই আয়াতে আল্লাহ এটাই বুঝাইছে। এটা একজনের ব্যাখ্যা আর কি। যাই হোক, আমরা যেটা বুঝলাম, নারীরা মাথার উপর থেকে চেহারা খোলা রেখে বাহিরে যাবে না চেহারা ঢেকে বাহিরে যাবে? তাহলে চেহারা কি পর্দার অন্তর্ভুক্ত কিনা? এখন মনোযোগ দিয়ে শোনেন, চেহারা ঢেকে নারীরা বের হইলে ফায়দা কি? যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইন। আল্লাহ বলে নারীরা যখন পর্দা করে বাহিরে যাবে তাদেরকে চেনা সহজ হবে যে এটা একজন নারী, এটা কারো বোন, এটা কারো মা, এটা কারো কন্যা, সে একজন সম্মানিতা নারী। আল্লাহ বলে ফালা ইউযাইন, তখন তাদেরকে আর টিস করা হবে না, উত্তক্ত করা হবে না। মানব বন্ধন যদি সারাদিনও করেন যে ইফটিজিং বন্ধ করুন, আর যদি নিজের চুল না ঢাকেন, চেহারা না ঢাকেন, আর বলেন ইফটিজিং বন্ধ করুন, আল্লাহ বলছে না, তুমি তোমার চেহারা ঢাকো, এরপর বাহিরে যাও, আমি আল্লাহ ঘোষণা করলাম তোমাকে আর টিস করা হবে না, মানব বন্ধন করা লাগবে না, এমনিই ইফটিজিং বন্ধ হয়ে যাবে। এখানে অনেক শিক্ষিত সমাজ আছেন। ইভ অর্থ কি? হ্যাঁ, ইভ অর্থ পবিত্র, পুত পবিত্র হযরত হাওয়া। তো হযরত হাওয়া যদি মানে হয় ইভ, ইভ মানে যদি হয় পুত পবিত্র, ইভ টিজিং মানে সতী সাদী পুত পবিত্র মেয়েদেরকে উত্তক্ত করা বন্ধ করুন। আপনি মাথা খুইলা চেহারাটা খুইলা বললেন সতী সাদী পুত পবিত্রা মেয়েকে উত্তক্ত করা বন্ধ করুন। আমি তো বুঝে আসছে না এটা বিষয়টা। আল্লাহ বলছেন ফালা ইউযাইন, তারা যখন পর্দা করে বের হবে, ইউযাইনের ইংরেজি হলো টিস করা, ফালা ইউআযা ইউজি মানে টিস করা, ফালা ইউযাইন, তখন তাদেরকে আর উত্তক্ত করা হবে না, তাদেরকে টিস করা হবে না যদি নারীরা পর্দা করে বের হয়। তাহলে যদি বলেন যে আমাদের দেশে টিজিং বন্ধের কি উপায়, এক বাক্যে আল্লাহর বিধান ফরজ পর্দা মেনে নিলেই একদিনে, কয়েকদিনের মধ্যে ইনশাআল্লাহ এই ভয়ঙ্কর অপরাধটা বন্ধ হয়ে যাবে। এটা আল্লাহ বলছেন যে টিস করা হবে না। কথাটা কার? আল্লাহ। যেমন আপনাদের এলাকার 5টা ছেলে কলেজের পাশে গিয়ে দাঁড়ায় রয়েছে, উত্তর পাড়ার জামিলা খাতুনরে এসিড মারবে মুখে, কথার কথা। তার 3জন বান্ধবী পরামর্শ দিছে, এক কাজ কর, কি তোর কি এসিড মারার সম্ভাবনা? কয় হ্যাঁ। তুই এক কাজ কর, তুই মুখ ঢাইকা পর্দা করে কালকে থেকে কলেজ যায়। সে কালকে থেকে আপনার মুখ ঢাইকা ঢাইকা অন্যান্য মেয়েদের মাঝে ঢুকে আবার বের হয়। ওই 5 ছেলে খালি প্রতিদিন খোঁজে কই কই, আসলে কিন্তু এর সামনে দিয়ে প্রতিদিন যাচ্ছে আসতেছে। তো বলেন আমারে কেন এসিড মারা সম্ভব হচ্ছে না? হ্যাঁ, কারণ এখন আর চিনতেছে না যে মেয়েটাকে মারবে, তাকে চিনতেছে না। এই জন্য পর্দার উপকারিতা এটা মেনে নেন। মুখ সহ চেহারা ঢাকা ফরজ, এটাই হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের কথা, এটাই হাদিসের কথা। মুখ ঢাকা লাগবে না এই জাতীয় কথা, এগুলা সঠিক কথা না, বরং ছলে বলে কৌশলে আমাদের মা বোনদের চেহারাগুলা অন্যের সামনে প্রদর্শন করে তাদেরকে পণ্য বানানোর পায়, তারা ছাড়া আর কিছু না। এটা মুখ ঢাকতে হবে, পর্দা, মুখ সহ পর্দা, মুখ ছাড়া পর্দা হয় না। এখন আসেন সূরা আহজাবের 53 নম্বর আয়াতটা ভালো করে বুঝেন। বুঝার সময় এটার দিকে তাকাইবেন, এটার দিকে আগে আয়াত শোনেন। সূরা আহজাবের 53 নম্বর আয়াতে আল্লাহ বলেন, সাহাবায়ে কেরাম যখন তোমরা আমার বিবিদের কাছে প্রয়োজনীয় কোনো জিনিস চাইতে যাইবা, নবীজি মাঝে মাঝে পাঠাইতেন সাহাবীদেরকে, যাও আয়েশার ঘরে ওইটা আছে কিনা দেখো, খাদিজার ঘরে ওইটা আছে কিনা দেখো। তো এরকম সাহাবায়ে কেরাম আপনার যাইতেন। তো একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম বিভিন্ন ভাবে সাহাবীদেরকে মাঝে মাঝেই বিভিন্ন প্রয়োজনে সাহাবীদেরকে ঘরে পাঠাইতেন। এখন ঘরে তো আম্মাজানরা থাকে, তাদের সাথে পর্দা কিভাবে করবে? আল্লাহ বলে দিলেন, ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআ, তোমরা যখন নারীদের কাছে প্রয়োজনীয় কোনো জিনিস চাইবা, ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, তখন তোমরা পর্দার আড়াল থেকে চাইবা। এখন বলেন সাহাবীরা পর্দার এপাশ থেকে গিয়ে বলতেছে, আম্মাজান নবী অমুক বস্তুর জন্য পাঠাইছে, এটা দেন। এখন আম্মাজানরা কি পর্দার আড়ালে শরীরটা রাইখা চেহারাটা এমনি বাইরে রাখছে? বলেন আপনারা। ওয়াইদা সালতুমুহুন্না মাতাআ, তোমরা যখন নবীর বিবিদের কাছে কিছু চাইবা, ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, তখন তোমরা পর্দার এপাশ থেকে চাইবা। তো পর্দার এপাশ থেকে আপনি কোনো নারীর কাছে কিছু চাওয়ার অর্থ কি এই যে নারী পর্দার ওপাশে শরীরটা রাখবে আর চেহারাটা বাইর করে করবে, জি কি লাগবে বলো?
আল্লাহ বলছেন যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না, এইভাবে যদি নারী পুরুষ তোমরা পর্দা করো, আমি আল্লাহ তোমাদের কলব আর তাদের কলবের পবিত্রতার কারণ বলে এই বিষয়টাকে ঘোষণা করলাম। এখন আমরা হাদিস শুনি। সহিহ বুখারীর বর্ণনা 4213 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। হাদিসটা পুরাটা মনোযোগ দিয়ে শুনলে পর্দার বিষয়টা সহজে বুঝে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করলেন, তার বিবির নাম সফিয়া। বলেন কি নাম? রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই সফিয়া হলেন ইহুদিদের নেতা হুয়াই ইবনে আখতাবের কন্যা। হুয়াই ইবনে আখতাব একজন নেতা। তো নেতার কন্যা মুসলমানদের অধীনে আইসা মুসলমান হয়েছে, এখন তাকে বিয়ে করবে কে? মুরব্বী সাহাবীরা দাহিয়া ইবনে খলিফা আল কালবি বলছিলেন নবীজির কাছে, হুজুর আমি বিয়ে করি। মুরব্বী সাহাবারা পরামর্শ দিলেন, হুজুর নেতার কন্যা তো, একজন নেতৃস্থানীয় কারো অধীনে থাকলে তার মান সম্মান থাকবে, তার মনটা ভালো থাকবে, আমাদের পরামর্শ আপনি বিয়ে করেন তাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করলেন। বিয়ের পর সফরের মধ্যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসর করার জন্য 3 রাত অবস্থান করলেন সফরে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা খায়বার ওয়াল মাদিনাতি সালাসা লায়াল ইউবনা আলাইহি বিসফিয়া। সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বাসর করার জন্য রাসূল খায়বার এবং মদিনার মাঝে 3 রাত অবস্থান করলেন। এখন যেহেতু বিয়ে করছে, বিয়ের একটা অলিমা হয়। অলিমা মানে যে অলিমাটা খাবে কারা? কন্যার যাত্রীরা, কন্যা যাত্রীরা। বলেন কারা? কন্যা যাত্রীরা খাবে আর কি। যদিও আমরা বলি বরযাত্রী। বরযাত্রী মানে মেয়ের বাপেরে বাধ্য করে 3টা গরু ঋণ কইরা জবাই করায়া নির্লজ্জের মতো 300 নিয়ে মেয়ের বাড়িতে খেতে যাওয়াকে বরযাত্রী বলা হয়। তো যাই হোক, এটা হলো বরযাত্রী আর কি। তো বরযাত্রী এগুলা সুন্নাহের শব্দ না, কন্যা যাত্রী হলে ঠিক আছিল। কন্যা যাত্রী শুনছেননি কোনোদিন? না, কিল্লেগা শুনবেন, কারণ এটাই তো উচিত, এই জন্য এটা শুনবেন না, উল্টাটা শুনবেন। বরযাত্রী মেয়ের সাথে বিয়ে ঠিক হয়েছে, দেখছে বাপটা কত গরিব, তো কইছে কিচ্ছু, আমরা মাত্র 5-7 জন আসবো বিয়ের দিন। বাদ বেচারা মাশাআল্লাহ, ঠিক আছে 5-7 জন আসলে আমার কষ্ট হবে না। হঠাৎ বিয়ের 2 দিন আগে কয় আসলে আত্মীয় স্বজন তো 50 জন হয়ে গেছে। হঠাৎ বিয়ের আগের দিন কয় আসলে কিমনে কই 80 জন হয়ে গেছে। বিয়ের আগের দিন আবার আপনার ফোন দেয়, কয় আসলে বাইসাব কি গমো, এখন বাইসাব হয় নাই, 100 জনের উপরে হয়ে গেছে। তো ওই বরযাত্রী সবগুলা আসবে। এগুলা বরযাত্রী বা মেয়ের বাবা যদি সামর্থ্যবান হয় পরে কোনোদিন দাওয়াত করে খাওয়াবে, সেটা ভিন্ন বিষয়। বিয়ের দিন ছেলের বিয়ে করবে, বিয়ে করার পর মেয়েকে নিয়ে বে সুন্নাহ মোতাবেক, সেদিন কোনো আনুষ্ঠানিকতার দরকার নাই। রাসূল বলছেন আইসারুহা মাউনা, ওই বিয়েতে সবচেয়ে বরকত যে বিয়েতে খরচ কম হবে। এটা বুঝার পরেও শোনার পরেও না, বিয়ের আগের থেকে আপনি গায়ে পাবে মসজিদে হুজুর বিয়ে পড়াই দিবে, খেজুর ছিটিয়ে দেন, খেয়ে নেন। 2 দিন পরে বাসর হবে ছেলে, আর পরে অলিমায় সবাইরা দাওয়াত দিবে, দেখি আপনি কয়জন খাওয়াইতে পারেন, খাওয়ান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করলেন, এখন সফরের মধ্যে অলিমা করবে। সুবহানাল্লাহ। আর সাহাবীরাও নবীজির অলিমা খাওয়ার জন্য খুব, নবীজির অলিমা এটা তো বরকতি খাদ্য। হযরত আনাস বলেন, সফরের মধ্যে আমরা অলিমার আয়োজন করলাম। কি আয়োজন? হযরত আনাস বলেন, মা ফিহা মিন লাহমিন ওয়ালা খুবজিন, এই অলিমায় আমরা কোনো গোশত বা রুটির আইটেম করতে পারি নাই। মা কানা ফিহা ইল্লা আন আমারা বিলালান বিল আলতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বেলালকে বললেন, বেলাল একটা দস্তরখানা বিছাও। বিছানোর পর ফাবুসিতাত, বিছানো হলো। ফালকা আলাইহা তামরা ওয়াল আকিতা ওয়াস সামনা, অলিমায় 3টা আইটেম রাখা হলো। 1 নাম্বার খেজুর, 2 নাম্বার পনির, 3 নাম্বার ঘি। এই 3 আইটেম রেখে রাসূল হযরত আনাসকে বললেন, সাহাবীদেরকে দাওয়াত দাও, মুসলমানদেরকে দাওয়াত দাও, এই 3 আইটেম দিয়ে অলিমা করায় দাও। সফরে যা ব্যবস্থাপনা হয়েছে, কিন্তু অলিমাটার মধ্যে খাদ্যটা কি সেটা দেখার বিষয় না, কার অলিমা সেটা হলো বিষয়। হ্যাঁ, অলিমাটা কার? হ্যাঁ, রাসূলের অলিমা। এটাই তো সবচেয়ে বড় কথা। হযরত আনাস বলেন, ফাদাউতুল মুসলিমিনা ইলা ওয়ালিমাতিহি, আমি মুসলমানদেরকে অলিমায় ডাকলাম, রাসূলের অলিমায় দাওয়াত দিলাম। মুসলমানরা আসতেছে। এবার দেখেন আমাদের মূল জায়গাটা, মুসলমানরা যখন দূর থেকে আসতেছে, একজন আরেকজনকে বলতেছে আর কি, দূর থেকে আসতে আসতে বলতেছে, আচ্ছা এই যে সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নতুন, আচ্ছা উনি কি নবীজির বিবি, মানে আমাদের মা, নাকি নবীর দাসী? দেখেন কি কয়,
ইহদা উম্মাহাতিল মুমিনিন, বুখারীতে আছে দেখবেন আপনার বাইনা সত্রাইন আছে হাল হিয়া ইহদা মিন উম্মাহাতিল মুমিনিন, বাইনা সত্রাইনে ছোট্ট করে লেখা আছে। হ্যাঁ ছাত্র ভাইরা বাইনা সতর না বাইনা সত্রাইন? হ্যাঁ বাইনা সত্রাইন, সতর না কিন্তু বাইনা সত্রাইন, 2 লাইনের মাঝে। তো দেখবেন আপনি ওখানে আছে হাল হিয়া ইহদা মিন উম্মাহাতিল মুমিনিন, হাল হিয়া ইহদা উম্মাহাতিল মুমিনিন। এই সফিয়া কি মুমিনদের মাদের একজন? সফিয়া কি মুমিনদের মাদের একজন? ও মিম্মা মালাকাত ইয়ামিনু, নাকি সফিয়া রাসূলের দাসী? এটা সাহাবীরা দূর থেকে যারা আসতেছে বলা বলি করতেছে। এখন সাহাবীরা জবাব দেয়, কয় শোনো, তিনি কি আমাদের মা না দাসী? এটা বুঝার সহজ উপায় আছে তো। কয় কি? কয় ইন হাজাবাহা, নবী যদি এই সফিয়াকে পর্দার আড়ালে নেয়, ফাহিয়া বিন ইহদা উম্মাহাতিল মুমিনিন, তাহলে আমরা বুঝবো এই সফিয়াও আমাদের অন্যান্য মায়েদের মতো, তিনিও মুমিনদের একজন মা, তিনি আমাদের মা। ওয়া ইল্লাম ইয়াহজুবহা, যদি পর্দার আড়ালে না নেয় তাহলে বুঝবো ফাহিয়া মিম্মা মালাকাত ইয়ামিনুহু, তিনি নবীর দাসী। আর দাসীদের মুখ ঢাকতে হতো না, কিন্তু দাসী ছাড়া অন্য নারীদের মুখ ঢাকা লাগতো। এখন সাহাবীরা লক্ষ্য করতেছে, দেখি কি হয় শেষমেশ। ফালাম্মার তাহালা, রসুল রওনা করলেন মদিনার দিকে, বাহনে উঠলেন। ওয়াত্তা লাহা খালফা, বুখারীর 5085 নম্বর হাদিসও আছে, যে হাদিসটা বলছি এটা 4213, 5085 নম্বর হাদিসে আছে ওয়াত্তা লাহা খালফা, পিছনে হযরতে সুফিয়াকে বসাইলেন। বসানোর পর ওয়ামাদ্দাল হিজাব, রসুল পর্দার আড়ালে পর্দা টেনে তার বিবিকে নিয়ে মদিনা রওনা করলেন। তাহলে বোঝা যাইতেছে উনি দাসী না, উনি কি বিবি। আচ্ছা উনি যে বিবি, উনি মুমিনদের মা, পার্থক্য হলো কি দিয়ে? এই তার কেমনে বুঝবেন? তাহলে চেহারা কি ডাকতে হবে কিনা বলেন? আচ্ছা এবার আরেকটা বর্ণনা শুনেন, বাইহাকি শরীফের দালাইলুন নুবুওয়া 7 নম্বর খন্ড 117 নম্বর পৃষ্ঠা। রসুল ইন্তেকাল করলেন, আলেম ছাড়া অন্য একজন, বলেন তো এই জায়গায় রসুল কোন বিবির ঘরে ইন্তেকাল করছে? আলেম ছাড়া অন্য একজন, ছাত্ররা ছাড়াও। মাশাআল্লাহ, আয়েশা আগে কে কইছে? আচ্ছা যে আগে কইছে এটাই মাশাআল্লাহ, তারে সবাইরই মাশাআল্লাহ। আচ্ছা এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিবি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ইন্তেকাল করছে। করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারক খাটের উপরে রাখা। আবু বকর সিদ্দিক কাছে ছিলেন না, সুনহ নামক জায়গায় ছিলেন। রসুলের ইন্তেকালের সংবাদ শুনলেন, আসলেন। দেখেন আবু বকর সিদ্দিকের সম্পর্কে আম্মাজান আয়েশা কি হয়? মেয়ে। ফাস্তাজানা আবু বকরিন ফি বাইতি ইবনাতিহি আয়েশা, আবু বকর সিদ্দিক তার কন্যা আয়েশার ঘরে ঢুকার জন্য বাহির থেকে দাঁড়িয়ে অনুমতি চাইতেছে। আয়েশা, আমি আবু বকর, আমি কি আসবো ভিতরে? সুবহানাল্লাহ, মূল জায়গাটা রয়ে গেছে দেখেন। তো আম্মাজান আয়েশা একটু পরে বললেন যে আব্বা আপনি আসেন। একটু পরে আবু বকর সিদ্দিক ঘরে ঢুকলেন। এখন প্রশ্ন হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি কেন চাইলেন মেয়ের কাছে? দেখেন হাদিসে আসছে ওয়ান নিসাউ হাওলা, নবীজির বিবি আম্মাজান আয়েশা সহ অন্য যত বিবিরা, সব বিবিরা নবীর দেহ মোবারকের পাশেই ছিলেন। রসুল যেই ঘরে রসুলের দেহ মোবারক পড়ে আছেন, তো এই দেহ মোবারকের পাশেই অন্যান্য বিবিরাও আছে। তো আম্মাজান আয়েশা সহ অন্যান্য বিবিরা রসুলের দেহের পাশে। আবু বকর বললেন আয়েশা আমি কি আসবো? একটু পরে বললেন আব্বা আসেন। হাদিসে আসছে ফাস্তাতারনা মিন আবি বকরিন, নবীজির অন্যান্য সব বিবিরা আবু বকরের থেকে পর্দা করে মুখ ঢেকে পর্দার আড়ালে চলে গেলেন। ইল্লা মা কানা মিন আয়েশা, আয়েশা মুখ ঢাকলেন না, অন্য বিবিরা ডাকলেন। এখন আলেম ছাড়া অন্যরাই কোন? আপনারা আলেমরা তো সহজে বুঝে, অন্যরা বলেন আবু বকর সিদ্দিককে দেখা সব বিবি মুখ ঢাকলো, আয়েশা সারা। বিষয়টা একদম সহজ। আয়েশা কেন ডাকে নাই বলেন তো? মেয়ে। অন্য বিবিরা কেন ডাকছে? পর্দা ফরজ। তো সহজ বিষয়। তা চেহারা কি পর্দার অন্তর্ভুক্ত কিনা? সব বিবিরা দেখছে নবীজিরে, দেখার পর আম্মাজান আয়েশা ছাড়া সবাই মুখ ডাকছে। আয়েশা ডাকে নাই কেন? আয়েশা হলেন মেয়ে, তাই বাবার সামনে মুখ ঢাকে নাই। অন্য বিবিরা আবু বকর সিদ্দিকের সম্পর্কে মা হয়। কি হয়? হ্যাঁ, নবীর বিবিরা মুমিনদের মা না, তো আবু বকর সিদ্দিকের মা। তাহলে মায়ের মতো মাদের সাথে আবু বকর সিদ্দিক পর্দা করছে কিনা? তার মানে মায়ের মতো মা না, শিক্ষক বাপের মতো বাপ না। সহজ বিষয়।